বন্ধুরা, ঘরোয়া সেলাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে দেখাবো বাচ্চাদের আমব্রেলা ফ্রক কিভাবে বানায়। ফ্রক বানানোর জন্য আমি এখানে পুরানো শাড়ি নিয়ে নিয়েছি। আজকে কাটিং করব, কিভাবে কাটিং করি দেখতে থাকুন। ঘের করার জন্য প্রথমে আমি এই সামনে আঁচল থেকে 20 ইঞ্চি কাপড় কেটে নেব। কাপড়টা বেশি থাকলে ঘেরটা ভালো হবে, দেখতেও ভালো লাগবে। কাপড় আমার এখানে হচ্ছে কেটে নিচ্ছি। এটা কেটে সাইডে রেখে দেবো। বাড়িতে এরকম পুরানো শাড়ি থাকলে পারে বাচ্চাদের ছোটখাটো জিনিস বানানো যায়। বেকার শাড়িগুলো নষ্ট না করে এরকম হাত প্র্যাকটিসও হবে, আর 2-4 দিন বাচ্চারা পরতেও পারে। কাপড়টা নিয়েছি, এটাকে 4 ভাঁজ করতে হবে। চার ভাঁজ করছি, 4 ভাগ করে নিয়েছি। এবার এইখানে হাত দিয়ে এই কোণটাকে ঘুরাতে হবে। এইখানটায় 1.5 ইঞ্চি এইখানটায় কেটে নেব গোল করে। এইখানে 9 ইঞ্চি করে, এইখানে কত ইঞ্চি দেখে নিতে হবে। এই দায়িত্বে 9 ইঞ্চি হচ্ছে। এবার পুরোটাই তাহলে 9 ইঞ্চি করে করে দাগ দিয়ে দেবো। পুরোটা এইভাবে গোল করে দিতে হবে। এবার আমি কাটিং করে নেব। এবার আমি ফ্রকের সামনে উপরের পোর্শনটা করার জন্য এই কাপড়টাকে প্রথমে আমি 4 ভাগ করে নেব। এবার আমি সামনের দিকে এই ভাঁজটা রাখছি। কাপড় কাটিং এর সময় সব সময় সামনের দিকে ভাঁজ রাখতে হবে। এখান থেকে 6 ইঞ্চিতে আমি দাগ দেবো। এইখানেও ছাতিটা নিচে নামবে, সেই জন্য আমি 5.5 দাগ দিচ্ছি। এবার ছাতির বর্ডারটা, ছাতির গাছটা 8 ইঞ্চি নেব। ওইদিকে 6 ইঞ্চি নিয়েছি। এবার এটা লম্বা লাইন টেনে দেবো। এইটাও এদিক দিয়ে টেনে যোগ করে দেবো। এইখানটায় বগলের শেপ দিতে হবে। আর এই নিচেটায় 7 ইঞ্চি নিচ্ছি। আমি এখানে 8 ইঞ্চি নিচ্ছি, তাহলে এখানে 1/2 ইঞ্চি কম নেবো। উপরে যতটা নেওয়া হবে তার সাথে 1/2 ইঞ্চি কম থাকবে নিচেরটা। এখানে আমার 7.5 হচ্ছে, 7 ইঞ্চি হচ্ছে। এখানে 1 ইঞ্চি কম নিচ্ছি। 1/2 ইঞ্চি 1 ইঞ্চি কম নিলেও হবে। আর এইটাই হবে যোগ করে দেবো। এইটা বগলের দিক, এদিকটা আবার সামনের দিক হবে। এবার এইখানে এই পিঠের দিকটা কেটে নেব। এখানে আমি 2.5 ইঞ্চি নিয়ে নেব। আর লম্বে নেব 4 ইঞ্চি। এবার এই দাগটার সঙ্গে এই দাগটা যোগ করে দেবো। এইখানে পিঠের পোর্শনটাতেও এইখানটা যখন দাগ দেওয়া হবে তখন এদিকে 2 ইঞ্চি, এই দাগগুলো একটু মাথায় রাখলে গোলটা করতে সুবিধা হবে। এদিকে 2 ইঞ্চি আর এইখানটায় 1 ইঞ্চি। এবার এই 3টা দাগ মিলাতে হবে, তাহলে রাউন্ড শেপটা ভালো আসবে।
এখানে এটা 2 ইঞ্চি আছে, এটাও 2 ইঞ্চি, আর এদিকে 1 ইঞ্চি দেবো। এবার এই 3টা আমি এটা গোল গোলা করতেছি। এবার আমি কেটে নেব। হলোটা কাপড়ের জন্য সরে যাচ্ছে খুব, সেলাইটা পড়ে গেছে, সেলাই খুলে কাটা যাচ্ছে না বলে। এই শাড়িগুলো খুব অসুবিধা হয়, সেজন্য একটু সাবধানে করতে হবে। আগের কুচি ফ্রক যখন করছিলাম, ওগুলো ফ্রকটা যখন করছিলাম বাচ্চাদের, তখন সেটাতে চৌকা পিঠ দেখেছিলাম। এটা আমি গোল করছি। এবার আমি এই উপরের এই দুটোকে কেটে নেব। আমার দুটো ভাগ হয়ে গেল। এবার আমি এর পট্টি কাটবো। আমার যেহেতু গোল গলা হলে ওরে পট্টি লাগবে, এইখানে সোজা পট্টির কোনো কাজ নেই। দেড় ইঞ্চি ছেড়ে আমাকে কেটে নিতে হবে। এইভাবে আমি পট্টিগুলো কেটে নিচ্ছি। এগুলো হলেই হয়ে যাবে। কাটিং হয়ে গেছে। এটা ঘেরের কাপড়, আর এই কেটে নিয়েছি। পরের ভিডিওতে সেলাই দেখাবো। ধন্যবাদ।